অন্যতম একটা প্রশ্ন আপনাদের মধ্যে আসবে, হুজুর হারাম কোনো জিনিস আমরা দেখলাম না, এমনি হুজুর খেলাধুলা করা যায় আছে কিনা, এটা একটা প্রশ্ন হইতে পারে। হুজুর আমরা যদি আমাদের শরীর ভালো রাখার জন্য শরীর চর্চার নিয়তে কিছু খেলাধুলা খেলি তাহলে খেলা যাবে কিনা? 6টা শর্ত পাওয়া গেলে খেলাধুলারে শরীর চর্চা নাম দিতে পারবেন। কয় শর্ত পাওয়া গেল? 1 নাম্বার শর্ত, এমন খেলাধুলা শরীর চর্চা হিসাবে খেলতে পারেন যে খেলাধুলা আপনাকে ফরজ ইবাদত থেকে দূরে না সরাবে। এগুলো 1 নাম্বার। আসরের নামাজের পর মাঠে নামলেন, ফুটবল 2-4টা লাথি মারলেন অথবা 2-4টা বল মারলেন, ব্যাডমিন্টন দিয়ে এরকম করলেন, এরপরে আবার মাগরিব যেন আপনার কোনোভাবে কাজা না হয়, তাড়াতাড়ি মাগরিবে চলে গেলেন, তাহলে ফরজ যেন কোনোভাবে ছুটে না যায়। এটা প্রথম শর্ত। শর্ত নাম্বার 2, সৃষ্টির মূল লক্ষ্য থেকে যেন আপনাকে দূরে সরায় না দেয়। সৃষ্টির মূল লক্ষ্য কি? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আমাদেরকে আল্লাহ বানাইছে ইবাদতের জন্য। আমাদের ইবাদতের জন্য আল্লাহ বানাইছেন। ইবাদতটা কি? ইবাদত অনেক রকম হতে পারে। আল্লাহর ইবাদত করা এটাও ইবাদত, আল্লাহর হক আদায় করা, আবার বান্দার হক আদায় করা এটাও ইবাদত। মা বাবার সেবা করা ইবাদত, এটা আপনার আমলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। পিতা মাতার নাফরমানি না করা, মা বাবার আনুগত্য করা, এটাও আপনার একটা ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। আত্মীয়তার হক আদায় করা, প্রতিবেশীর হক আদায় করা, রক্তের সম্পর্ক রক্ষা করা। খেলাধুলার শরীর চর্চা নাম দেওয়ার পর যদি এমন হয় যে আপনি খেলাধুলায় এতটা মত্ত হলেন, কোথায় আপনার ইবাদত, কোথায় আল্লাহর হক, কোথায় বান্দার হক, সব আপনি ভুলে গেলেন, তাহলে জায়েজ হবে না। তো 2 নাম্বার, সৃষ্টির মূল লক্ষ্য থেকে যেন আপনারে দূরে সরায় না দেয় খেলাধুলা। এটা হলো 2 নাম্বার শর্ত। 1 নাম্বার বিশেষ করে ফরজ ইবাদত, 2 নাম্বার সৃষ্টির মূল লক্ষ্য। আমারা আপনারা আল্লাহ বানাইছে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলার পাশাপাশি রক্তের সম্পর্ক রক্ষা করা, মায়ের হক আদায় করা, বাবার হক আদায় করা, আত্মীয়দের হক আদায় করা, রক্তের সম্পর্কের হক আদায় করা, প্রতিবেশীর হক আদায় করা, এই সবগুলো আমারা আপনারা বানানোর লক্ষ্য। 3 নাম্বারটা আমার সাথে বলতে হবে। বলেন, সতর অনাবৃত থাকে এমন পোশাক না হওয়া। আবার বলেন, সতর অনাবৃত থাকে এমন পোশাক না হওয়া। পৃথিবীতে এমন কোনো খেলা আসেনি যে খেলায় সতর অনাবৃত থাকে। রান দেখা যায় কোন খেলা? হাডুডু, কাবাডি। হ্যাঁ, আরো জোরে বলেন। আবু দাউদের 4010 থেকে 4017 নম্বর হাদিস। এই হাদিসগুলার বাব হলো বাবুর নাহি আনিত তাররি, উলঙ্গ হওয়া নিষেধ। এই হাদিসগুলার মধ্যে একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলীকে বলেন, আলী লা তাকশিফ ফাকিজাক, তুমি তোমার রান খুলবা না। ওয়ালা তানজুর ইলা ফাকিজি হাইয়িন ওয়ালা মাইয়িতিন, আলী তুমি জীবিত ব্যক্তির রান দেখবা না, মরা ব্যক্তির রান দেখবা না। আবার বলছি হাদিসের অনুবাদ, আলী তুমি তোমার রান খুলবা না, আলী তুমি জীবিত ব্যক্তির রান দেখবা না, মরা ব্যক্তির রান দেখবা না। আমার নবী বলছে জীবিত ব্যক্তির রান দেখবা না, মরা ব্যক্তির রান দেখবা না। যেই খেলায় সতর অনাবৃত থাকে আর রান দেখা যায়, সুতরাং ওই খেলা দেখা আমার মুসলমান যারা আমরা দাবি করি আমাদের জন্য হারাম। কেন ঠিক বলেন? নবী বলছে। কে বলছে? রান দেখা যাবে? আপনি যদি বলেন, হুজুর আমি এইভাবে থাকবো গিয়ে, চোখ বন্ধ করে থাকবো, চোখ আচ্ছা ঠিক আছে, আপনি চোখ বন্ধ করে দিয়ে থাকেন, কতক্ষণ থাকতে পারেন? তাহলে রান দেখানো যাবে না, রান দেখাও যাবে না। আসেন 3 নাম্বার শর্ত, সতর অনাবৃত থাকে এমন পোশাক না হওয়া। 4 নাম্বার শর্ত, জীবন নাশক খেলা না হওয়া, এমন খেলা না হওয়া যেই খেলা আপনার জীবন নাশ করে। এজন্য আমার বাংলাদেশের মুফতি সাহেব যারা আছে তাদের কাছে আমি একটা জিজ্ঞাসা করব যে হেলমেট পইরা যেই খেলা লাগে এটা জীবননাশক খেলা কিনা? আমি জিজ্ঞাসা করব যে হেলমেট কেন, হেলমেট পরে কেন, জীবন নাশের আশঙ্কা আছে নি? আমি কিন্তু বলি না, আমি কোনো ফতোয়া দিচ্ছি না, এমনি জীবননাশক খেলা না হতে হবে। এটা হলো 4 নাম্বার শর্ত। এমন খেলা যেই খেলা আপনার জীবন নাশ করে সেই খেলা যেন না হয়। রেসলিং খেলা ঘরের মধ্যে কেউ ট্রাই করেন না, আবার একজন আরেকজন চোখের উপরে উঠা মাইরালেন না, বুঝেন না? এটা জীবন নাশক। ওরা কিন্তু আপনারা ধোকা দেয়। এই রেসলিং পুরাটা ধোকা। 19-20 বছর আগে একটা পত্রিকা পড়েছিলাম আমি, মোহাম্মদপুর আসাদ গেট মসজিদ, নিউ কলোনি মসজিদে, সেখানে 11 বছর তারাবি পড়াইছে, আল্লাহ পড়াইছে। এটার পাশে একটা মুসলিম বেকারি আছে, ওইটার পাশে একটা ইগল বাস কাউন্টার ছিল, সেখানে একটা পত্রিকা রাখত। সেদিন একটা পত্রিকা ছিল, সম্ভবত যুগান্তর পত্রিকা, 19-20 বছর আগের কথা। সেই পত্রিকার একটা শিরোনাম ছিল রেসলিং এর সত্য মিথ্যা। সেখানে লেখক প্রমাণ করে ছাড়ছে রেসলিং পুরোটা মিথ্যা, আমাদেরকে ধোকা দেয়। সেই ধোকার মধ্যে আমরা সেই ধোকাটা আবার ট্রাই না করেন, এটা কেউ ট্রাই করবেন না। তাদের কিন্তু নিষেধ, তারাও বলে দেয় ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম, এটা কিন্তু তোমরা ঘরে প্র্যাকটিস করো না, কারণ আমরা তো ধোকাবাজি করি, তোমরাই প্র্যাকটিস করো না ঘরে, বলে দেন। 4 নাম্বার, জীবন নাশক খেলা না হওয়া। 5 নাম্বারটা আমার সাথে বলেন, বলেন হারাম উপার্জন মুক্ত হওয়া। বলেন তো খেলাটি কি উপার্জন মুক্ত হওয়া?
এখন এই মহল্লার মধ্যে আপনারা দুই দল খেলায় নামলেন, নামার পরে গরম দিয়ে খেলতেছেন, এক দলের অধীনে আরেক দলে বললেন যে গরম ঠান্ডা টন্ডা হইব নি রে, তো একজন আরেকজনকে 3 লিটার না 4 লিটার, আরাম আরাম, এটা জুয়া, 3 লিটার না 4 লিটার জুয়া। ওই যে একদল আরেক দলের সাথে খেলবেন, আর যদি বলেন 3 লিটার না 4 লিটার জুয়া। অনেক ছেলেরা আছে জুয়ার গন্ধ পাইলে তারা আর খেলে না, এই জন্য ক্যাপ্টেন একজন আরেকজনের ইশারায় কয় দোস্ত যে গরম, মানে 3 লিটার না 4 লিটার, 3 লিটার না 4 লিটার এই জুয়া এই বাজি, এটা যদি হয় এটা হারাম, এটা হারাম উপার্জন যুক্ত হয়ে যাবে এখানে, তখন এটা আর কি হবে না, জায়েজ হবে না। তাহলে কয় নাম্বার হলো? 5, হারাম উপার্জন মুক্ত হওয়া। 6 নাম্বার, খেলাধুলা যেন আমাদের মাঝে শত্রুতার সৃষ্টির কারণ না হয়। এখন আমরা খেললেও শত্রুতা সৃষ্টি হয়, আবার দেখা কেন্দ্র করেও শত্রুতা সৃষ্টি হয়। হলুদ জার্সি নীল সাদা জার্সি দেখতে পারে না, ফেসবুকের যুদ্ধ সরাসরি যুদ্ধ, আবার ফেসবুকে লেখে মাই হার্ট, আমার জান। যারা ফেসবুকে এই সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে আমার জান লেখেন, আমার কলিজা লেখেন, 6 পারা 16 নাম্বার 20টা সূরা মাইদার 51 নাম্বার আয়াতটা পড়বেন, অনুবাদ পড়বেন, পড়ার পর সিদ্ধান্ত নেবেন এই লেখা রাখবেন না মুছবেন। 6 পারা 16 নাম্বার 20টা সূরা মাইদার 51 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যারা ইহুদি খ্রিস্টানদেরকে কৃষ্টি কালচার আর অসভ্যতার ক্ষেত্রে বন্ধুরূপে গ্রহণ করবে তারা তাদের দলভুক্ত হয়ে যাবে। অনেক মানুষ কি বলে জানেন, কয় হুজুর সব জায়গায় ইসলাম টাইনে নেন না। আমি টানলাম কই? কোরআন বলতেছে, হাদিস বলতেছে, আমি কই টানলাম? আইসা যায়। বলেন টানি না আসে? ইসলাম কি টানি না আসে? কেন? কারণ আমি মুসলমান, তাই এসে যায়। কয় শর্ত? এবার মন দিয়ে শোনেন। 1 নাম্বার, ফরজ ইবাদত থেকে দূরে সরাতে পারবে না। 2 নাম্বার, সৃষ্টির মূল লক্ষ্য থেকে যেন দূরে সরায় না দেয়। 3 নাম্বার, সতর অনাবৃত রাখে এমন পোশাক না হওয়া। 4 নাম্বার, জীবন নাশক খেলা না হওয়া। 5 নাম্বার, খেলাধুলাটা হারাম উপার্জন মুক্ত হওয়া। 6 নাম্বার, খেলাধুলার কারণে যেন শত্রুতা সৃষ্টির কারণ না হয়। এই 6টা শর্ত পাওয়া গেলে কিছু খেলাধুলা, শরীর চর্চা, শরীর ঠিক রাখার জন্য সাময়িক সময়ের জন্য আপনি খেলতে পারেন। এটা আবার যেন এমন না হয় এত বেশি খেলতেছেন যে সময় অপচয়ের অন্তর্ভুক্ত যেন আবার না হয়ে যায়। এটা হলো ততটুকু যে যতটুকু হইলে আমার শরীরটা মোটামুটি ফিট থাকে, এতটুকু পরিমাণ মোটামুটি হতে পারে। তা আপনি দৌড় প্রতিযোগিতা খেলেন, সাঁতার খেলেন, দৌড় প্রতিযোগিতা খেলেন, কোনটা? দৌড়ের এটা খেলেন, সাঁতার প্রতিযোগিতা খেলেন। আগে তো গোল্লা শুট খেলতো বাচ্চারা, এখন আর গোল্লা শুট খেলে না। এখন 4 কোনার জিনিস হাতে আসার পর তাল গাছের নিচে সবাই বসে একসাথে গোল্লা শুট খেলতে থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলেন কিয়ামতের ময়দানে কয় সাক্ষী? এর মধ্যে আল্লাহ তো প্রধান সাক্ষী, আরো কয় সাক্ষী আল্লাহ ছাড়া? 3 সাক্ষী। এই 3 সাক্ষী আমার আপনার বিরুদ্ধে যেন না হয়। বিরুদ্ধে হবে না তখন যদি দুনিয়ার সময়গুলা সঠিকভাবে কাজে লাগাইতে পারি। দুনিয়ার সময়গুলা সঠিকভাবে কাজে লাগাইলাম নাকি কাজে লাগাই নাই, এটার জন্য আত্মসমালোচনার প্রয়োজন। প্রতিদিন নিজেরা নিজেদের হিসাব দিব, তাহলে হিসাবটা বের হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবানের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান নিরাপদ থেকে যায়। আমি নবী তাকে প্রকৃত খাঁটি মুসলমান বলে ঘোষণা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাই আযমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার 2 চোয়ালের মাঝে জিহ্বা আর 2 লজ্জাস্থানের, দুই রানের মাঝে যে লজ্জাস্থান, 2 চোয়ালের মাঝে জিহ্বা আর 2 রানের মাঝে যে লজ্জাস্থান, এই 2 অঙ্গের নিশ্চয়তা যে আমাকে দিয়ে দিবে, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। অন্য হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজমানুলি সিত্তাম মিন আনফুসিকুম আযমান লাকুমুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমাকে 6টি বিষয়ের নিশ্চয়তা দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হব। 1 নাম্বার, উসদুকু ইদা হাদ্দাসতুম, কথা বললে সত্য কথা বলবা। 2 নাম্বার, ওয়াআউফু ইজা ওয়াআদতুম, ওয়াদা করলে ওয়াদা পুরা করবা। 3 নাম্বার, ওয়াআদ্দু ইজা তুমিনতুম, আমানত রাখলে আমানত আদায় করবা।
4 নাম্বার ওয়াগুদ্দু আবসারাকুম, নজর নিচে রাখবা, নজর অবনমিত রাখবা। 5 নাম্বার ওয়াহফাজু ফুরুজাকুম, তোমাদের লজ্জাস্থান হেফাজত করবা। 6 নাম্বার ওয়াকুফু আইদিয়াকুম, তোমাদের হাতগুলা অন্য কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখবা। এই 6টি বিষয়ের নিশ্চয়তা আমাকে দিয়ে দাও, আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। এর মধ্যে 1 নাম্বার কথা বললে সত্য কথা বলেন। কথা সত্য কথা বলে কি দিয়ে? এই জন্য বুখারীর হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সে যেন বললে ভালো কথা বলে, অন্যথায় সে যেন চুপ থাকে। মুখ দিয়ে বললে ভালো কথা বলবে, অন্যথায় সে যেন চুপ থাকে। আল্লাহ আমাদের সকলকে এই জবান সদা সর্বদা নিয়ন্ত্রণ রেখে আমরা যেন এই জিহ্বাকে সত্য এবং ভালো কথায় কাজে লাগাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো আল্লাহ কোরআনে বললেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, সেদিন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের জিহ্বা, ওয়া আইদিহিম, তাদের হাত, ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। 24 পারা 17-18 নাম্বার পৃষ্ঠা সূরা হামিম আস-সাজদার 20-21 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, সেদিন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের কান, তাদের চোখ, তাদের চামড়া, তাদের কান, তাদের চোখ, তাদের চামড়া। এই কান দিয়ে দুনিয়াতে যারা গান শুনছে, কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে কিয়ামতের ময়দানে। আবু দাউদের হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্রের নাম নাফে' রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন, আমি আমার উস্তাদের সাথে বাজার দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ বাদ্যযন্ত্রের আওয়াজ আসছে। আওয়াজ আসার পর আমার উস্তাদ তার আঙ্গুল কানের মধ্যে স্থাপন করলেন। আমার উস্তাদ বাজার দিয়ে হাঁটতেছে, আমিও হাঁটতেছি। বাজার অতিক্রম করার পর অনেক দূর যাওয়ার পর উস্তাদ জিজ্ঞাসা করলেন, বাদ্যযন্ত্রের আওয়াজ কি আর শোনা যায়? তো আমি বললাম, না, আর শোনা যায় না। আমার উস্তাদ সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর তার কান থেকে আঙ্গুল সরাইলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একদিন ছিলাম। বাদ্যযন্ত্রের আওয়াজ শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কানের মধ্যে আঙ্গুল স্থাপন করেছেন। তাই আমিও আল্লাহ রসুলের সেই সুন্নত জিন্দা করার জন্য বাদ্যযন্ত্রের আওয়াজ শোনার পর কানের মধ্যে আঙ্গুল স্থাপন করলাম। আমরাও আজকে থেকে এই ওয়াজ যারা শুনলাম, ইনশাল্লাহ আমরা যখন কোথাও কোনো এলাকায়, কোনো বাজারে অথবা কোনো গায়ে হলুদ পার্টির ইত্যাদির আয়োজনের পাশ দিয়ে যদি গানের আওয়াজ চলতে থাকে আর আমরা যদি সেদিকে যাই, কানের ভিতরে আঙ্গুল স্থাপন করে ওই গানের প্রতিবাদ স্বরূপ আল্লাহ রসুলের সুন্নত আমরা জিন্দা করব। আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 5590 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من امتي اقوام يستحلون الحر والحرير والخمر والمعازف। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে এমন একদল মানুষের আবির্ভাব ঘটবে যারা জিনাকে হালাল মনে করবে, যারা রেশমের কাপড় হালাল মনে করবে পুরুষের জন্য, যারা মদ হালাল মনে করবে, যারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। বাদ্যযন্ত্রকে কি মনে করবে? হালাল মনে করবে। এই হাদিসে 4 শ্রেণীর বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 4টি বিষয়কে আমার উম্মতের কিছু মানুষ আছে তারা হালাল মনে করবে। এর মধ্যে একটা হলো তারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এই জামানায় আপনি এমন মানুষও পাবেন
আমরা তো ছোটবেলা থেকে অনেকে এরকম বলছি গান হারাম, ছোটবেলা থেকে জানতাম যে গান বাদ্যযন্ত্র হারাম। এখন এমন মুসলমান পাওয়া যায় যারা কি বলে জানেন, গান বাদ্য হারাম, এগুলো কোরআন হাদিসে না, এগুলো মোল্লাদের বানানো কথা। আমার নবীর হাদিসের সত্যায়ন আরো বেশি স্পষ্টভাবে ফুটে ওঠে তারা যখন বলে যে গান বাদ্য হারাম না, এটা কোনো সমস্যা নাই। নবী বলছে আমার উম্মতের একদল বাদ্যযন্ত্রকে হালাল মনে করে। এই জামানায় অনেক মানুষ বাদ্যযন্ত্র হালাল বলতে চায়। ইসলামী নাশিদের মধ্যে অনেকে মিউজিক ঢুকাই দিছে, এই মিউজিকের নাম দিতে চায় দফ। মনে রাখবেন, সে আরবের জামানার দফ। এই দফ বাজাইলে যদি এটার মধ্য থেকে টিং টিং করে মিউজিকের মতো আওয়াজ বের হয়, সেটা আর দফ থাকে না, সেটা মিউজিক হয়ে যায়। দফ এটা বাজানোর পর যদি এমন দফ হয় যেটা বাজানোর পর মিউজিকের মতো আওয়াজ হয়, সেটার নাম দফ থাকে না, সেটার নাম মিউজিক হয়ে যায়, সেটার নাম বাদ্যযন্ত্র হয়ে যায়। দফ সেটা যেটা বাজানোর পর টিং টিং আওয়াজ হবে না, যেটার মধ্যে এমন আওয়াজ হবে না যে আওয়াজ আপনার মধ্যে কোনো আকর্ষণ সৃষ্টি করে, এরকম কোনো আওয়াজ হবে না, এটারে বলা হয় দফ। কিন্তু দফ বাজাইলে যদি দেখা যায় এটার মধ্য থেকে কোনো বাজনার আওয়াজ হয়, বাদ্যযন্ত্রের আওয়াজ হয়, আর আপনি দেখবেন এইভাবে আপনিও ইসলামী নাশিদ শুনতেছেন আর চেয়ারের মধ্যে এইভাবে আঙ্গুল এইভাবে চাপড়াইতেছেন, এর মানে আপনি ওইটার তালে তালে একটা তাল পেয়ে গেছেন। এই তাল যেহেতু পাইছেন, বুঝতে হবে এটা দফ না, এটা মিউজিক, এটা বাদ্যযন্ত্র না। আপনি বসে বসে এমন করেন কেন? ইসলামী নাশিদ শুনে আর এমন করেন কেন? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের একদল যারা জিনাকে হালাল মনে করবে, যারা রেশমের পোশাককে হালাল মনে করবে, যারা মদ হালাল মনে করবে, যারা বাদ্যযন্ত্র হালাল মনে করবে, আল্লাহ আমাদের সকলকে এই হারাম জিনিসগুলো যেন আমরা হারাম মনেই করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো এর মধ্যে একটা হলো বাদ্যযন্ত্র। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। 21 পারা 10 নম্বর পৃষ্ঠা, সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা লাহওয়াল হাদিস ক্রয় করে, লাহওয়াল হাদিসের এক তাফসীর হলো বাদ্যযন্ত্র, লাহওয়াল হাদিসের আরেকটা তাফসীর হলো এমন জিনিস যে জিনিস মানুষকে ফরজ ইবাদত থেকে দূরে সরায় দেয়, ইসলাম থেকে গাফেল করে দেয়, আল্লাহ থেকে দূরে সরায় দেয় যে জিনিস, সেটাকেই বলা হয় লাহওয়াল হাদিস। আর লাহওয়াল হাদিসের একটা তরজমা, একটা তাফসীর হলো বাদ্যযন্ত্র, মিউজিক, গান বাদ্য ইত্যাদি, এগুলা অনর্থক কথা, এইগুলা যারা ক্রয় করে মানুষকে পথভ্রষ্ট করার জন্য না জেনে, আর ওয়াত্তাখিযাহা হুজুয়া, এটাকে উপহাসের পাত্র হিসেবে গ্রহণ করে, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি, আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি, লাঞ্ছনাজনক শাস্তি, অপমানকর শাস্তি। আল্লাহ আমাদেরকে এই শাস্তি থেকে হেফাজত করেন। প্রিয় ভাইরা, মিউজিক বাদ্যযন্ত্র শুনেন না, আল্লাহর রাস্তায় কখনোই শুনবেন না। আমার আপনার বিরুদ্ধে কান কিন্তু বলে দিবে কিয়ামতের ময়দানে আল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এরপরে আল্লাহ বলেন, ওয়া আবসারুহুম, চোখ সাক্ষী দিবে তাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে। সূরা নূরের 30-31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টি নিচে রাখে, তাদের লজ্জাস্থান হেফাজত করে। পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, নবী মুমিন নারীদেরকে আপনি বলেন তারা যেন তাদের দৃষ্টি নিচে রাখে, লজ্জাস্থান হেফাজত করে। আমরা মনে করি কি নজরের মাসালা শুধু পুরুষের, না, নজরের মাসালা পুরুষেরও, নারীরও। পুরুষ যেমন নজর নিচে রাখবে, নারীও নজর নিচে রাখবে। নারীও নজর কি করবে? পুরুষ যেমন অন্য নারীদের থেকে, হারাম যাদের দিকে তাকানো তাদের থেকে নজর নিচে রাখবে, নারীরাও যেই জিনিসের দিকে তাকানো হারাম সেই জিনিস থেকে তাদের নজরও তারা নিচে রাখতে হবে। এই জন্য আমাদের মা বোনদের উচিত
ভিডিও ওয়াজ না দেখা অডিও ওয়াজ শোনা ভালো তাদের জন্য। ভিডিও ওয়াজ না দেখা কি শোনা ভালো? এটা কেন বললাম? অনেক মা বোনরা দেখবেন ভিডিও বয়ানের নিচে, আলোচকের বয়ানের নিচে কমেন্ট করে, হুজুরের ঠোঁটটা সুন্দর, হুজুরের হাসি সুন্দর। মা বোনরা যদি এই কমেন্ট করে হুজুরের হাসি সুন্দর, হুজুরের জামা সুন্দর, উনি বয়ান দেখলো না ঠোঁট দেখলো না জামা দেখলো? বলেন। এই জন্য মা বোনদের উচিত তারা ভিডিও ওয়াজের পরিবর্তে অডিও ওয়াজ শোনা। আমার এই বয়ানে যে পরিবর্তন হবে এমন না। আপনারা যারা কারো স্বামী কারো ভাই আছেন, আপনারা ওই ভিডিও ওয়াজকে অডিও বানায় দিবেন, সেই অডিওটা শুনতে বলবেন। যদি অডিও শুনতে দেওয়ার পরেও বলে আরে ভিডিও দেখলে ভাল লাগে, অডিওটা ভাল লাগে না, তাহলে বুঝতে হবে তিনি ওয়াজ শুনতে চায় না, তিনি মূলত ভিডিও দেখতে চায়। আপনি আগে জিজ্ঞাসা করবেন ওয়াজ শুনবে কিনা। যদি ওয়াজ শোনা উদ্দেশ্য হয় তো অডিও ওয়াজ। এখন ভিডিওরে অডিও বানানো যায়, এইটা একটা। আরেকটা হলো বিভিন্ন মাহফিলের মধ্যে এই যে দুইটা মাইক, মাইকের সাথে আরো অনেকগুলা মাইক থাকে। সেই মাইকগুলোর মধ্যে একটা মাইক থাকে আপনার, যে মাইকটা সামনে কিছু ক্যামেরার মাইক থাকে আর সামনে আরেকটা ক্যামেরা থাকে। এই ক্যামেরাটারে যে জন্য রাখা হয় সেটা হলো অন্য জায়গায় প্রজেক্টরের ব্যবস্থা করে। কিসের ব্যবস্থা? প্রজেক্টর। মানে আপনি এখানে বয়ান করবেন, এই ওয়াজটা আরেক জায়গায় প্রজেক্টরে মানুষ দেখতে থাকবে। তো বিভিন্ন জায়গায় কি করা হয়, আলোচকের সামনে প্রজেক্টরের ক্যামেরা থাকে আর সেই প্রজেক্টরে ওয়াজ দেখতে থাকে মহিলারা। মহিলা প্যান্ডেলে কি দেওয়া হয়? প্রজেক্টর, সেখানে দেখতে থাকে। বলেন তো মহিলারা আলোচকের ওয়াজটা কি ভিডিও দেখতেছে না সরাসরি লাইভ দেখতেছে? লাইভ দেখতেছে, ঠিক না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসা, তার সামনে তার দুই বিবি বসা। নবীজির পাশে নবীর দুই বিবি বসা, নবীও বসা। নবীর কাছে নবীর এক অন্ধ সাহাবী আসছে। এই সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। নবীজির দুইজন মুয়াজ্জিন সাহাবী, একজন সাহাবী হযরত বেলাল, আরেকজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসার পর নবীর সামনে আরো কে বসা বলেন তো? নবীর দুইজন স্ত্রী। নবী তার দুই বিবিকে বললেন ইহতাজিবা মিনহু, তোমরা দুইজন পর্দা করো। নবীর দুই বিবি বললেন হুজুর তিনি তো দেখে না। বুঝছেন কথাটা? হুজুর তিনি তো দেখে না। নবীজি বললেন আফা আমিয়া ওয়ানে আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি, তোমরা দুইজন কি তারা দেখো না? তোমরা কি অন্ধ? হাদিস আবার বুঝেন। নবীর কাছে নবীর দুই বিবি বসা, নবীর কাছে নবীর এক অন্ধ সাহাবী আসছে। নবী তার বিবিদেরকে বললেন ইহতাজিবা মিনহু, তোমরা দুইজন তার থেকে পর্দা করো। নবীর বিবি দুইজন বললেন হুজুর তিনি তো অন্ধ। নবীজি বললেন আফা আমিয়া ওয়ানে আনতুমা, তোমরা দুইজন কি অন্ধ? আলাস্তুমা তুবসিরানিহি, তোমরা দুইজন কি দেখো না? এখান থেকে কি বোঝা যায়? নজরের মাসালা শুধু পুরুষের না, নারীরও। দেখেন অন্ধ সাহাবী তিনি তো নজরের মাসালাই নেই তার জন্য, কিন্তু সামনে দুই নারী, আল্লাহ রসুল বললেন তোমরা কি দেখো না? তোমরা যাও, তোমরা পর্দা করো। এখন আপনারা এই হাদিসটা ফিট করেন। আমার বয়ান যদি কোনো প্রজেক্টরে নারীরা দেখে, আমি তাদেরকে দেখি না, তারা আমারে দেখে কিনা? কেন আমার জায়গায় অন্ধ সাহাবীর মাসালাটা রাখেন। যদি আপনারা, আমি যদি বলি ভাই আমার বয়ানটা যেন প্রজেক্টরে কোনো নারীরা না দেখে, যদি বলেন হুজুর আপনি তো তাদেরকে দেখেন না, তাহলে আসি কথাটা। যদি বলেন হুজুর আপনি তো তাদেরকে দেখেন না, নবীর বিবিরা বললেন হুজুর তিনি তো আমাদেরকে দেখেন না, নবী জবাব দিলেন তোমরা কি দেখো না? এখন আপনারা বললেন হুজুর আপনি তো দেখেন না, এবার উত্তর হলো তারা কি আমাকে দেখে না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো বুঝছেন তো সবাই? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা দুইজনকে অন্ধ নাকি? তোমরা তো অন্ধ না, তোমরা তো দেখো। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রজেক্টরে মা বোনদেরকে বয়ান দেখানো দরকার নাই। মা বোনদের আলাদা প্যান্ডেল হবে, সেখানে এসে তারা বয়ান শুনবে। এখানে প্রজেক্টর দিয়ে দেওয়া দরকার নেই, বয়ান শুনবে, বাস বয়ান শুনে চলে যাবে, শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। তো 2 নম্বর এই আয়াতের মধ্যে বলতেছে, সূরা হামিম আস-সাজদা 20 নম্বর 21 নম্বর আয়াত। এই 20 নম্বর আয়াতে 1 নম্বরে বললেন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের কান, 2 নম্বরে বললেন তাদের চোখ। আমার সাথে সবাই একটু বলেন, বলেন চোখ দিয়ে সরাসরি যাকে দেখা হারাম, জোরে বলেন। পর্দায় দেখাও হারাম, নাটক সিনেমায় দেখাও হারাম, ভিডিও কলে দেখা হারাম। বলেন যেই খেলার মধ্যে নগ্ন উপস্থিতি আছে
সরাসরি নগ্নতা দেখুন যেমন হারাম, তেমনি ভাবে পর্দার মধ্যে নগ্নতা দেখা হারাম। যে খেলার মধ্যে নগ্ন উপস্থিতি আছে সেই খেলা দেখা হারাম। এজন্য মনে রাখতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني সাতগাঁও গ্রামের সকল প্রয়াত মুর্দেগানের রোহের মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সভাপতি আলহাজ মাওলানা কামরুজ্জামান সিদ্দিকী সাহেব, সিনিয়র শিক্ষক সাতগাঁও মাদ্রাসা, সহ সভাপতি আলহাজ মাওলানা শিহাব ইবনে হাবিবুল্লাহ সাহেব, বিশিষ্ট সমাজসেবক জনাব আলেফ খান, সভাপতি সাতগাঁও স্বেচ্ছায় রক্তদান যুব সংগঠন। আলোচনা করেছেন মুফতি আব্দুল মান্নান উসমানী খুলনা, পীরে কামেল আলহাজ মাওলানা আব্দুল মতিন সাহেব মোহতামিম সাতগাঁও মাদ্রাসা, মুফতি কাউসার আহমদ হাসানি ব্রাহ্মণবাড়িয়া। আরও অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 17 নম্বর পারা থেকে 5 নম্বর পৃষ্ঠা সূরা আম্বিয়ার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, আমি কিয়ামতের দিন ইনসাফের পাল্লা স্থাপন করব। আমি কিয়ামতের দিন ইনসাফের পাল্লা স্থাপন করব। ফালা তুজলামু নাফসুন শাইআ, কারো প্রতি সামান্য অবিচার করা হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচার ব্যবস্থা শুরু করবেন, সেদিন 4 সাক্ষী হবে কিয়ামতের মাঠে। 1 নম্বর সাক্ষী হবে জমিন, 2 নম্বর সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ, 3 নম্বর সাক্ষী আমাদের সাথে নিয়োজিত সম্মানিত লেখক ফেরেশতাগণ, 4 নম্বর সাক্ষী প্রধান সাক্ষী, তিনি হলেন আল্লাহ। এই 4 সাক্ষী কিয়ামতের ময়দানে। এখানে প্রশ্ন জাগে, সাক্ষী হিসাবে তো আল্লাহই যথেষ্ট, বাকি 3 সাক্ষীর কি প্রয়োজন? এর উত্তর হলো, কিয়ামতের ময়দানে যেই ব্যক্তিকে জাহান্নাম
সাব্যস্ত করার পর তাকে জাহান্নামে দেওয়া হবে। জাহান্নামে দেওয়ার আগে আল্লাহ তাআলা তাকে এই কথা বুঝিয়ে দিবেন যে আমি আল্লাহ তোমার উপর কোনো জুলুম করি নাই, তুমি যে জাহান্নামে গেলা এই ব্যাপারে সাক্ষী দিছে জমিন, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, তোমার সাথে নিয়োজিত ফেরেশতাগণ সাক্ষী দিছে বান্দা তুমি যে জাহান্নামী, আমি আল্লাহ কিন্তু তোমার উপর জুলুম করি নাই, তুমি নিজের কৃতকর্মের কারণে জাহান্নামে গেছো। এই কারণে বাকি 3 সাক্ষী আনবেন, কিন্তু সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। 1 নাম্বার সাক্ষী হবে জমিন। সূরা জিলজালের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সমস্ত বৃত্তান্ত বর্ণনা করে দিবে। জমিনের উপর যা ঘটেছে ঘটবে জমিন সেদিন আল্লাহর কাছে বলে দিবে। এই আয়াতের ব্যাখ্যা হলো, জমিন কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ অমুক বান্দা অমুক সময়ে অমুক দিনে আমি জমিনের উপর দাঁড়িয়ে, আমি জমিনের উপর বসে, আমি জমিনের উপর থেকে এই অপরাধ করেছে, আমি জমিন তোমার কাছে সাক্ষী দিলাম, তুমি বিচার করো। এই হলো 1 নাম্বার সাক্ষী জমিন। সেদিন 2 নাম্বার সাক্ষী হবে অঙ্গ প্রত্যঙ্গ। 18 পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা নূরের 1 আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের জিহ্বা, তাদের হাত, তাদের পা। আয়াতে 3টা অঙ্গের সাক্ষীর কথা আল্লাহ বললেন। 1 নাম্বার সাক্ষী জিহ্বা, 2য় সাক্ষীর কথা বললেন হাত, 3য় সাক্ষীর কথা বললেন পা। মনে রাখবেন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জিহ্বা হলো অন্যতম প্রধান একটি অঙ্গ, হলো জিহ্বা। এই জন্য হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إذا أصبح ابن آدم فإن الأعضاء كلها تكفر اللسان إنما نحن بك فإن استقمت استقمنا وإن اعوججت اعوججنا। আদম সন্তান যখন সকালবেলা ঘুম থেকে ওঠে, আদম সন্তানের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে ডাক দিয়ে বলে, ও জিহ্বা, আমরা তোমার মাধ্যমে নিয়ন্ত্রিত। সমস্ত অঙ্গগুলা জিহ্বাকে বলে, জিহ্বা ইন্নামা নাহনু বিকা, আমরা তোমার দ্বারাই নিয়ন্ত্রিত। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি যদি ঠিক থাকো আমরাও ঠিক। ওয়া ইন ইওয়াজাজতা ইওয়াজাজনা, তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা হয়ে যাও। এজন্য আমার আপনার অন্যতম অঙ্গের মধ্যে একটি অঙ্গ হলো জিহ্বা। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল, মা লাম ইয়াখরিখা, যতক্ষণ এই ঢাল ছিদ্র করা না হবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর রোজা নামক ঢাল ছিদ্র হয় কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2টি অপরাধের মাধ্যমে রোজা নামক ঢাল ছিদ্র হয়। বলেন তো কয়টি অপরাধ? 1 নাম্বার বিল কাযিব, মিথ্যা। 2 নাম্বার হল গীবা, গীবত। রোজা নামক ঢাল ছিদ্র হয় 2টি অপরাধের মাধ্যমে, একটা হলো মিথ্যা আর একটা হলো গীবত। বলেন তো আপনারা, মিথ্যা এবং গীবত কোন অঙ্গের মাধ্যমে সংগঠিত হয়? জিহ্বা। এই জন্য জিহ্বাকে সব অঙ্গ ডেকে বলে, জিহ্বা আমরা তোমার দ্বারা নিয়ন্ত্রিত, তুমি ঠিক থাকলে আমরা ঠিক, তুমি বাঁকা হলে আমরা বাঁকা।
আল্লাহ আমাদের সকলকে জিহ্বা নিয়ন্ত্রণ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম এবং সর্বশেষ আজকে রাতটা এটা আল্লাহর দেওয়া একটা নেয়ামত। এই রাতটা আমরা ঘুমের মাধ্যমে কাটিয়ে কিছুক্ষণ পরে উঠে আবার ফজরে শরীক হব। আল্লাহ তৌফিক। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. বাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ মেহেরবানি করে মাহফিলকে আপনি কবুল করেন, জিন্দগির সমস্ত গুনাহ খতা মাফ করে দেন, ঈমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন, যারা অসুস্থ সুস্থ বানায়া দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ বিশেষ করে আল্লাহ অত্র এলাকার ছোট বড় মাঝারি মধ্যবয়স্ক যারাই কবর জগতে শায়িত তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ এই মাহফিলের আশেপাশে এলাকার যত মানুষ এখানে উপস্থিত হয়েছে মাওলা, অত্র গ্রাম অন্যান্য গ্রাম থেকে যারা উপস্থিত হয়েছে আল্লাহ সকলকে আপনি হায়াতে তৈয়বা দান করেন। পাশের মাদ্রাসাটি সহ আপনি অত্র এলাকার সমস্ত মাদারিসগুলোকে আপনি কবুল করে নেন। মাসাজিদ মাদারিসগুলোকে আপনি হেফাজত করেন আল্লাহ। বাতিল থেকে মাদ্রাসাগুলোকে আপনি হেফাজত করেন আল্লাহ। আমাদের দেশের মুসলমানদেরকে বাতিল পন্থা থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। আল্লাহ হককে হক হিসাবে দেখায়া দেন, হকের অনুসারী বানায়া দেন, বাতিলকে বাতিল হিসাবে চিহ্নিত করে দেন, বাতিল পরিহার করার তৌফিক দান করেন আল্লাহ। হকের অনুসারী বানায়া দেন, বাতিল পরিহার করার তৌফিক দান করেন আল্লাহ। হকের অনুসারী বানায়া দেন, হককে চিহ্নিত করে দিয়েন আল্লাহ। বাতিল চিহ্নিত করে যেন বাতিল থেকে বাঁচতে পারি তৌফিক দান করেন আল্লাহ। আমাদের দোয়া আপনি কবুল করেন। যাদের সাথে বসলাম, যারা আমার সাথে বসা, সবার সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়ে আল্লাহ আরজিটা আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ 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 প্রত্যেকের মনের ন্যাক আশাগুলো আপনি পুরা করেন আল্লাহ। আল্লাহ ডাকার উদ্দেশ্যে রওনা করবো, সহি সালেমে নিরাপদে গন্তব্যে পৌঁছায় দিয়ে জানমালের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, যদি আপনারা কেউ শরীক হতে চান মাহফিলের জন্য, আপনাদের সামনে রুমাল যাবে, একটু রুমালের মধ্যে আপনারা শরীক হন। একটু দ্রুত ভাই, একটু দ্রুত। ভলান্টিয়ার ভাই যারা আছে আমরা একটু সবার কাছে যাই। আমরা সবাই শুনি ইনশাল্লাহ। আপনাদের সামনে এখন কথা বলবেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, ইনশাল্লাহ কথা বলবেন। আমরা একটু মন দিয়ে শুনি। হযরত মাওলানা কামরুজ্জামান সিদ্দিকী সাহেব। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আজকের মাহফিলে আগত আমাদের প্রধান মেহমান, স্টেজে উপস্থিত আছেন আমাদের এই সাতগাঁও মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব হুজুর সহ আমাদের উলামায়ে কেরাম, প্যান্ডেলের নিচে অবস্থানরত সর্বস্তরের দিনদরদি মুসলমান ভাই সব, পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধা বা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা এই প্রচন্ড গরমের মধ্যে সুন্দর একটি পরিবেশে দ্বীনি মজলিসে সন্ধ্যার পর থেকে এই দীর্ঘ রাত্র পর্যন্ত আমাদেরকে এই সুন্দর পরিবেশে বসে থেকে হযরত উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের বিশুদ্ধ আলোচনা শুনে
আমরা আমাদের জীবন চলার পাথর অর্জন করতে পেরেছি। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা দীর্ঘ সময় পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে যে আলোচনা শুনেছি, বিশেষ করে এখন আমাদের আজকের এই প্রধান অতিথি যে আলোচনা করলেন বিশুদ্ধ কোরআন এবং হাদিসের আলোকে, এর বাহিরে কথা বলছে না বললেই হয়। কোরআনের রেফারেন্স এবং হাদিস উপস্থাপন করে হুজুর যে নসিহত পেশ করেছেন, আমি বিশেষ করে আমার যুবক সমাজের প্রতি অনুরোধ করে বলবো যে আপনারা আজকের এই আলোচনাকে নিজের জীবনে কাজে লাগানোর জন্য চেষ্টা করবেন। যদি আমরা আমাদের এই ক্ষণস্থায়ী দুনিয়ার অল্প সময় জিন্দেগিটা হযরত উলামায়ে কেরামের নসিহত অনুযায়ী পরিচালনা করতে পারি, তাহলে আবাদুল আবাদ কবর থেকে যে আমাদের একটা জিন্দেগি শুরু হবে, সেই পরকালের জিন্দেগিটা আমাদের নাজাতের জরিয়া হবে। এজন্য উলামায়ে কেরামের আলোচনাকে অবহেলার দৃষ্টিতে না দেখে গুরুত্ব সহকারে আমরা নিজের আমলে বাস্তবায়ন করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এই মাহফিলটা আমাদের গ্রামের যুবক ছেলেরা সম্মিলিতভাবে করে আসছে, এবার হলো ৪৪তম মাহফিল। এজন্য আমরা এলাকাবাসী যারা আছে, গ্রামবাসী যারা আছে, আমরা সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা করব, পরামর্শ দিয়ে আর্থিকভাবে যে যেভাবে পারে আমরা তাদেরকে উৎসাহ প্রদান করব, তাদেরকে আমরা সহযোগিতা করব, যেন সামনের দিকে তারা এই মাহফিলটাকে চালিয়ে যেতে পারে। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা জানে মালে তাদেরকে সহযোগিতা করব। এই দিনই মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা চালু রাখেন। এবং যারা এই মাহফিলের আয়োজন করেছেন, অনেক ছেলেরা বিদেশের বাড়িতে আছে, তারা দোয়া চাইছেন। এবং আমাদের উত্তর এলাকার এই গ্রামীণ যত মুসলমান নরনারী কবর দেশে চলে গেছেন, তাদের সকলের মাগফিরাতের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এবং যারা এই মাহফিলে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ যেন সকলের সার্বিক সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করেন। এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা পত্র এলাকার নাজাতের জরিয়া বানায় দেন, সকলে বলুন আমিন। আজকে মাহফিল এখন আমাদের মাঝে আমাদের মাদ্রাসার মুতামিম সাহেব হুজুর আছেন, আজকের মাহফিলের প্রধান অতিথি আছেন। আখিরি মোনাজাতের মাধ্যমে আমাদের মাহফিল আজকে সমাপ্তি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। আমি আজকের মতো এখানে মাহফিলের সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েতের জরিয়া হিসেবে মাহফিলকে কবুল করুন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد